যুলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত, পুরো মাসেই সম্মানিত মাস, কিন্তু বিশেষভাবে প্রথম 10 দিন প্রথম 10 রাত অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ। সূরাতুল হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। এই দিনগুলোর কথা কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন আইয়ামুম মা'লুমাত, এবং এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তাআলা বলেছেন। যুলহজ মাসটা পুরো সময়ই দিন রাত প্রতিটা মুহূর্ত আল্লাহর নেয়ামত, তার মধ্যে ফজিলতপূর্ণ দিন রাতগুলো বিশেষভাবে নেয়ামত। সেই ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ দিনগুলো এবং রাতগুলোর মধ্যে রয়েছে যুলহজের প্রথম 10 দিন এবং 10 রাত। আইয়ামুম মা'লুমাত ফি আইয়ামিন মা'লুমাত, জানা দিনগুলোতে তোমরা আল্লাহ জিকির করবে। সেই দিনগুলো কি? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সালাফের অনেক মনীষী বলেছেন আইয়ামুম মা'লুমাত যুলহজের প্রথম 10 দিন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, লায়ালিন আশর 10টি রাত। এই 10 রাতের ব্যাপারেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাগরিদ ইকরামা থেকে বর্ণিত লায়ালিন আশর, এই 10টি রাত বলতে যুলহজের 10 রাত। তো এই দিনগুলো, এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফজালু মিনাল আমালি ফি হাদিহি, ক্বালু ওয়ালাল জিহাদ, ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন। এই 10 দিনের মধ্যে নেক আমল অন্য যে কোনো সময়ের নেক আমল থেকে বেশি উত্তম। এই 10 দিনের নেক আমলের চেয়ে এই 10 দিন যে নেক আমল, মাল আমালু ফি আইয়ামিল আশর আফজালু মিনাল আমালি ফি হাদিহি, ক্বালু ওয়ালাল জিহাদ, ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাই। এই 10 দিনের যে বিশেষ আমল, এই আমল অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। আল্লাহর কাছে এই দিনের আমলগুলো অনেক প্রিয়। কি কি আমল? এক তো যুলহজ মাসে হজের আমল, যারা হজে গেলেন তাদের জন্য উমরা এবং হজের আমল, আর পুরো মুসলিম উম্মতের জন্য যেখানেই থাকুক না কেন তাদের জন্য কোরবানির আমল। এই দুটো আমল এমন যে এটা যুলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে সম্ভব না। হজটা, উমরা তো বছরের যে কোনো সময় হতে পারে, খালি হজের যে 5 দিন, 5 দিন ছাড়া। কিন্তু হজ তো যুলহজে হবে, কোরবানি তো যুলহজে হবে। এই সময়ের যে আমল, এই আমলের চেয়ে উত্তম কোনো আমল হতে পারে না। এই দিনগুলোর জন্য, এই দিনগুলোর নির্ধারিত আমল, ওটাই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই আমল বাদ দিয়ে অন্য আমল, ওটা ফজিলতপূর্ণ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে ওয়ালাল জিহাদু,
জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ, এটা তো অনেক বড় ফজিলত এবং বরকতের আমল। সেই জিহাদের আমলও কি এই দিনের আমলগুলো থেকে উত্তম হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, হবে না। ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। হ্যাঁ, যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো, জান মাল নিয়ে জিহাদে বের হয়েছে, আর সে ফিরে নাই, তার মালও ফিরে নাই, তার জানও ফিরে নাই, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। শহীদ হয়ে গেলে তাহলে সেই ফজিলত অবশ্যই উঠতে হবে। তো সময়ের একটা দাবি আছে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত রেখেছেন ওটার অনেক গুরুত্ব। তো একটা এই আমলগুলো, আর একটা আমল যেটা সবসময় প্রযোজ্য, সবসময়ের আমল, কিন্তু এই দিনগুলোতে ওই আমলের গুরুত্ব বেশি আল্লাহর কাছে। আল্লাহ চান যে বান্দা ওই আমলগুলো এই দিনগুলোতে অন্য সময়ের চেয়ে আরো বেশি করবে। সেগুলো কি? মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাকসিরু ফীহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই দিনগুলোর আমলগুলোর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার আমল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকর আদায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই দিনগুলোতে তোমরা এই জিকিরগুলো বেশি করো, এই জিকিরগুলো বেশি করো। সেই জিকিরগুলো মিলিয়ে হলো এই যে তাকবীরে তাশরিক যেটাকে আমরা বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর এই 10 দিনের মধ্যে বেশি বেশি এই আমলটা করা দরকার। এই আমল তো সবসময় পুরো বছরেই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পুরো বছর আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এসব জিকির পুরো বছরেরই জিকির। কিন্তু একসাথে এই তাকবীরে তাশরিকটা, এটার বিশেষ সময় হলো এই 10 দিন। এই 10 দিনের মধ্যে আবার বিশেষ সময় হলো 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, প্রতি ফরজ নামাজের পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ফরজ নামাজের পরে একবার এই তাকবীর আদায় করা ওয়াজিব, সে তো আছে, ওটা তো বিশেষ বিধান। কিন্তু ওটা ছাড়াও এই দিনগুলোতে যত পারি এই আমল করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই আমলটা কিন্তু কম আমাদের মধ্যে। এই আমলটা ঈদের দিন কিছু হয়, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুনো ঈদের মধ্যে তাকবীরে তাশরিকের আমল আছে। ঈদের দিন 9 তারিখ ফজর থেকে আসর, ওটা একটা ওয়াজিব আমল। এছাড়া তাকবীরে তাশরিকের আমল 10 দিন, যে কোনো সময়, যে কোনো সময়, ঘরে আছি, ঘর থেকে বের হয়েছি, বাজারে গিয়েছি, সব জায়গায়, কোনো দোকানে গেলাম, সেখানেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله।